আবিদ ভাই, আপনি তো ভালোই চাকরি করছিলেন, সব ছেড়ে গ্রামে এসে পড়লেন কেন? আর পোস্টমাস্টারি ছেড়ে দিলেন কেন? ভালোই তো চলছিল সব। চাকরিটা আর ভালো লাগছিল না মিরাজ। বড্ড দমবন্ধ লাগতো। আর আমার মনটাও অন্য কিছু খুঁজছিল। অন্য কিছু? সে আবার কি ভাই? গ্রামটাকে বড় মিস করছিলাম। এই যে অসাধারণ বৃষ্টি, তোদের সাথে এই দোকানে বসে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এগুলো কি আর চাকরিতে পাওয়া যায়? একটা ভয়ের গল্প। আপনার তো শুনেছি অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে। শুনেছি দূরে কোনো অজপাড়াগায় পোস্টিংয়ে ছিলেন। ভয়ের গল্প? আর আমার অভিজ্ঞতা? বলুন না আবিদ ভাই, এমনিও বাইরে বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরতে দেরি হবে, শুরু করে দিন। ঠিক আছে, আজ তাহলে শোন আমার শেষ পোস্ট অফিসের গল্প। সেই রাতে যা ঘটেছিল এ বিষয়ে আমি কাউকে কিছু বলিনি। শহরের ধুলো আর কোলাফল পেছনে ফেলে যখন মেহেরপুরে এসে নামলাম, তখন বিকেল গড়িয়ে এসেছে। চারপাশটা শান্ত, চারপাশের সবুজ প্রকৃতি যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। পোস্ট অফিসটা দেখা মাত্রই আমার মনটা ভালো হয়ে গেল। ছোট হলেও জায়গাটা বেশ সুন্দর। প্রথম দর্শনেই আমার মনটা ভরে গেল। আপনি আবিদ সাহেব, নতুন পোস্টমাস্টার, কতক্ষণে এসেছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আমি আবির, এই মাত্রই পৌঁছালাম। আমি মতলব আপনার সহকারী। আসুন আসুন, একটু জিরুন দেখি। বাহ, বেশ সুন্দর তো জায়গাটা। পুরনো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ভালোই লেগেছে। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। এই আমাদের গায়ের অহংকার। আপনি নিশ্চিন্তে থাকুন, কাজকর্মে আমি আপনাকে পুরোপুরি সাহায্য করব। বাহ, খুব ভালো। তাহলে আমার কাজগুলো বুঝিয়ে দাও। এখানে কোন কোন এলাকা আমার দায়িত্বে? এটা হলো আমাদের মেহেরপুর। এছাড়াও আশেপাশে 3টি এলাকায় আমাদের চিঠি বিলি করতে হয়: কৃষ্ণপুর, লক্ষ্মীপুর, কালিকাপুর। সবকটা গায়ে পায়ে হেঁটে যেতে হয় স্যার। বুঝেছি, পায়ে হেঁটেই ভালো। এতে গ্রামের মানুষদের সাথে আরো ভালোভাবে মেশা যায়। একদম ঠিক কথা স্যার। এইখানকার মানুষজন খুবই ভালো। তবে তবে কি, কোনো সমস্যা? না না না, সমস্যা ঠিক না। মানে রাত হলেই এদিকটা অনেক নীরব হয়ে যায়। কোনোদিন খুব বেশি রাতে একা বের হবেন না। এমনিতেই বলছি স্যার, গ্রাম বলে কথা। ও, আমি ভাবলাম অন্য কিছু। গ্রামে এমন নিস্তব্ধতা স্বাভাবিক। রাতে বিশ্রাম নেব, দিনের আলোতেই সব কাজ হবে। হ্যাঁ স্যার, সেটাই ভালো। আমি তাহলে আপনার থাকার ব্যবস্থাটা একবার দেখে আসি। অফিসের পাশেই আপনার কোয়ার্টার। সন্ধ্যার স্নিগ্ধ মেহেরপুরের রাত একেবারে অচেনা রূপ নিল। বাইরে তখন ঝুম বৃষ্টি। জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসছিল, যেন কেবল বৃষ্টি নয়, যেন আরো অন্য কিছু। এই চিঠিগুলো এখনো পড়ে আছে কেন? এগুলো তো ঠিকানায় পৌঁছানো হয়নি দেখছি। ওগুলো ওগুলো মানে কিছু ফেলে রাখা চিঠি স্যার, পুরনো। কালিকাপুর? সবগুলোই তো দেখছি একই ঠিকানার। কালিকাপুরের এতগুলো চিঠি কেন ডেলিভারি হয়নি? এ তো দেখছি অনেক দিনের জমে থাকা। স্যার, ওগুলো নিয়ে আপনি মাথা ঘামাবেন না। পুরনো ব্যাপার, থাক না ওগুলো ওখানেই। কেন থাকবে? চিঠি ঠিকানায় পৌঁছানোই তো আমাদের কাজ। এমন বছরের পর বছর চিঠি ফেলে রাখলে চলবে? আসল ব্যাপারটা কি বলতো? কেন কেউ এই কালিকাপুরে চিঠি পৌঁছে দিতে পারেনি? আসলে স্যার, কালিকাপুর ও গায়ে চিঠি পৌঁছে দেওয়া একটু সমস্যা।
কি সমস্যা? ডাকাত আছে নাকি ওখানে? ডাকেত না স্যার, এর আগে যে 2-3 জন পোস্টমাস্টার এখানে কাজ করতো, তারা কেউ কালিকাপুরের রুটটায় বেশি দিন থাকতে পারেনি। কি দেখে? কেউ কি কিছু দেখেছে? কালিকাপুরে যেতে হলে রাস্তার ধারে বড় সড়ো একটা কাঁঠাল বাগান আছে, তারপর শুরু হয় জঙ্গল। তারা কেউ ফিরে এসে স্পষ্ট করে কিছু বলেনি স্যার, শুধু রাত হোক বা দিনের আলোয় যখনই তারা ওই বাগান পার হয়ে চিঠি পৌঁছে দিতে গেছে, তখনই এমন কিছু অনুভব করেছে বা দেখেছে যে তারা ভয়ে চাকরি ছেড়ে পালিয়ে গেছে, কেউ অসুস্থ হয়েছে। তাই ওই কালিকাপুরের চিঠিগুলো বছরের পর বছর জমে আছে। আপনি এত সকালে আর এইসব কি? শুভ সকাল মতলব। দেখতেই পাচ্ছ আমি তৈরি। তৈরি মানে কোথায় যাবেন আপনি? কালিকাপুর। এতগুলো চিঠি এতদিন ধরে ঠিকানাবিহীনভাবে পড়ে থাকবে তা তো হয় না। আজ আমি নিজেই যাব। কি বলছেন স্যার? না না না, আপনি এই কাজ করতে পারেন না। আমি কালকেই আপনাকে সব খুলে বললাম, কেন ঝুঁকি নিচ্ছেন? আমি ঝুঁকি নিচ্ছি না মতলব, আমি আমার দায়িত্বটা পালন করছি মাত্র। আর তাছাড়া আমি তো নিজের চোখে কিছু দেখিনি, লোকের মুখে শোনা কথাই। এভাবে তো আর চিঠিগুলোকে ফেলে রাখা যায় না। আপনি বিশ্বাস করুন স্যার, যে গেছে সে আর স্বাভাবিক হয়ে ফেরেনি। আপনার কাছে হাত জোর করছি, এই রুটটা আপনি ছেড়ে দিন। মতলব শোনো, আমি ভয় পেয়ে চাকরি ছাড়তে আসিনি, আমি যাবই। একটা রহস্যকে তো বছরের পর বছর পুষে রাখা যায় না। তুমি আমাকে রাস্তাটা চিনিয়ে দাও। আপনি যেহেতু যেতে চাচ্ছেন, তবে আমি আপনাকে একা ছাড়বো না, অন্তত আমি রুটটা কিছু চিনি। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। সূর্যের আলো থাকতে থাকতেই আমরা কাজটা শেষ করে ফিরে আসব। কাঁঠাল বাগানের সীমানায় পা রাখতেই অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো যেন দিনের আলোটা হঠাৎ করে কেউ নিভিয়ে দিয়েছে। ভেতরে কোনো বাতাস নেই, একদম স্তব্ধ। মতলবের ভয়টা যেন আমাকেও ছুঁয়ে গেল। স্যার দেখুন, ওগুলো কি? এমন বিভৎস চেহারার কাকতাড়ুয়া আগে কখনোই দেখিনি আমি। বললাম না স্যার, জায়গাটা ভালো না। চলুন চলুন ফিরে যাই। ওটা কি? আগুন নাকি? চিতার আগুন জ্বলছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই মতলব। এখানে কি শ্মশান আছে? শয়তান? স্যার, আমি ছোট থেকে এই গায়ের ছেলে, এই জঙ্গলের ভেতরে শ্মশান আছে এ কথা আমি কোনো দিন শুনিনি, কেউ জানিও না স্যার। এই জায়গায় একদম ভালো লাগছে না, চলুন চলুন পালাই। কিন্তু কেউ নেই কেন? এটা তো অদ্ভুত। ভাল্লুক! চলো মতলব, আর এক পাও না, ফেরা যাক এবার। কি হলো স্যার? আমাদের ফেরার পথ বন্ধ।
মতলব! না, থামো! স্যার, ওইদিকে কই যাচ্ছেন? ওইদিকে আগুনের মধ্যে গেলে নিশ্চিত পড়ে মরবেন। চলুন চলুন তাড়াতাড়ি। মতলব! তোমরা বেঁচে ফিরেছ, ভালো ভাগ্য। এই হলো এক মায়াবী জঙ্গল। এই মায়াজালে যে একবার পড়ে সে মরে না, তবে তার জীবন শেষ হয়ে যায়। যা দেখেছ তার সবটাই তোমাকে ধরে রাখার জন্য সাজানো ফাঁদ ছিল। মানে? এই জঙ্গল কেবল ভ্রম সৃষ্টি করে, আর সেই ভ্রমে যে বিশ্বাস করে সে নিজেকে শেষ করে দেয়। তোমরা বাড়ি ফিরে যাও। আমার মনে তখন একটাই ভয়, মতলব কি সত্যি বেঁচে আছে, নাকি আমার হাত ধরে যে ফিরে এলো সেটাও একটা মায়া। তার মানে আপনি আজও জানেন না আপনি যা দেখেছিলেন সেটা সত্যি নাকি কেবলই ভ্রম?